এদিকে নিজ বাড়িতে বিদ্যুতের ছোবলে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম চম্পা সূত্রধর, বয়স 40 বছর। ঘটনা বৃহস্পতিবার সকালে কমলপুর থানার অন্তর্গত বালিগাঁও গ্রামে। জানা যায়, চম্পা সূত্রধর নিজ ঘরে বৈদ্যুতিন পাখায় বিদ্যুৎ সংযোগ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার স্ত্রী ঘটনা প্রত্যক্ষ করলে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা। সকলে মিলে গুরুতর আহত অবস্থায় চম্পা সূত্রধরকে উদ্ধার করে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে চম্পা সূত্রধরকে মৃত বলে ঘোষণা করে দেন। ঘটনাটিকে কেন্দ্র করে কমলপুরের বালিগাঁও গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পেটের মধ্যে লাগছে, লাগার পরে একদম চুপিয়া দাঁড়ায় গেছে, ঘুরে গেছে মাটি। তখন সময় তার বউ গেছে ছুটাইতে গিয়ে মধ্যে বসছে, তখন তার বউরে বাড়ি দিছে। তখন তার বউয়ে তার টান দিয়ে ছিঁড়ছে আর কি। ছিঁড়ার পরে চিল্লাচিল্লি শুরু হয়েছে, সবাই মিলে বাড়িতে রান্না করে মিলে হসপিটালে হসপিটালে আনার পরে চিকিৎসা করে দিচ্ছে যে তার প্রাণ নাই আর। এই মুহূর্তে কমলপুর থেকে টেলিফোন লাইনে আমাদের সাথে রয়েছেন দেবজিৎ গুহরায়। দেবজিৎ বাবু, ঠিক কি খবরাখবর ছিল? আদতে বিদ্যুৎ স্পৃষ্ট হবার পেছনে কি কারণ ছিল? অ্যাকচুয়ালি যে এবার গতকালকে প্রচন্ড গরম ছিল, গরমের পরিপ্রেক্ষিতে তার যে ঘরের যে শোয়ার ঘরের যে ফ্যানটা ছিল ফ্যানটা বিকল হয়ে যায়। তো ফলে অনেক চেষ্টা করে সেটাকে ঠিক করতে পারেনি। তো যাই হোক, আজকে সকালে উঠে সে প্রায় সকাল 10:30 নাগাদ ও বললো কি ফ্যানটা ঠিক করতে গেল, তার সংযোগ করতে গেল। তো এদিকে যে সুইচটা দেওয়া আছে সেটা খেয়াল করেনি। ওই তার সহ সুইচে সংযোগ করতে গিয়ে যেটা ফ্যানের সাথে তারটা সংযোগ করতে গিয়ে সে টুল থেকে পড়ে যায়। পড়ে গিয়ে অচেতন হয়ে পড়ে। তখন তার শব্দ শুনে তার পাশের ঘর থেকে তার স্ত্রী বের হয়ে এসে চিৎকার চেঁচামেচি দিয়ে তাকে ততক্ষণে মোটামুটি ভাবে একদম শরীর ছেড়ে দিয়েছে। সাথে সাথে চিৎকার চেঁচামেচি করে আশেপাশের লোকজন ছুটে আসে, তাকে নিয়ে যায় বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে। সেখানে কর্তব্যরত তাকে মৃত বলে ঘোষণা করে। তো এই ঘটনার অনেকে যেটা যে না জানলে যা হয় আর সেই বিদ্যুৎ কাজ জীবনে করেনি। কারণ উনি দৈনিক শ্রমিক ছিলেন, শ্রমিকের কাজ করেন উনি, কোনো সংসার চালান। তাও এই অবস্থাতে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আছে। তাহলে কি এক প্রকার বলা যেতেই পারে খামখেলিপনার দরুন এই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু? একদম, যে প্রচন্ড খামখেলিপনার কারণেই এই ঘটনা ঘটেছে। এবং যে সচেতন, যে বিদ্যুৎ কাউকে ক্ষমা করে না। হ্যাঁ, বিদ্যুতের তার কাউকে ক্ষমা করে না। সে যদি একটু চান্স পায়, 8 দিন পায়, সে কিন্তু একদম মৃত্যু অনিবার্য। তো যাই হোক, সেটা ঘটনার পর হাসপাতালে নিয়ে আসেন, মৃত বলে ঘোষণা করেন। এবং কমলপুর থানা থেকে পুলিশ আসেন। পুলিশ এসে তাকে মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের পর এরপরে তার হাতে ময়নাতদন্ত পর তাকে তার পরিবারের হাতে তুলে দেবেন। অসংখ্য ধন্যবাদ দেবজিৎ বাবু।